দূরের ও কাছের, দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম, সালামুন আলাইকুম। আমরা সমাজে যেখানে বসবাস করি তার মধ্যে সাধারণ লোক অনেক আছে। সেই সাধারণ লোক কাদেরকে অনুসরণ করে দিনই ইসলাম পথে হাঁটবে? আলেমদেরকে না আল্লাহ ওলিদেরকে? এ বিষয়ে আল্লাহ কোরআন কি বলছে? এ বিষয়ে আল্লাহ কোরআন বলছে যে তোমরা অনুসরণ করো আল্লাহ রসুলকে। সেই রসুল তোমাদেরকে কোরআনের আয়াত শিক্ষা দিবে, পবিত্র করবে, হিকমত শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে, অজানাকে জানিয়ে দিবে। তাহলে এরপর আমাদের শিক্ষা বাকি থাকলো কোথায়? কোথায় যেন বাকি থাকলো বলে মনে হয় না। আর হয়তো কেউ বলবে যে না, আলেমদের অনুসরণ করার প্রয়োজন আছে। হ্যাঁ, করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে শিক্ষার বিনিময়ে যদি কেউ কিছু বিনিময় চায় সেই ব্যক্তিকে কখনো অনুসরণ করিও না। বর্তমান আলেম সমাজ মসজিদ চালাচ্ছে, মাদ্রাসা চালাচ্ছে, ওয়াজ করছে, মিলাদ পড়াচ্ছে। এরা কি বলছে? আমাদেরকে বেতন লাগবে, আমাদের মাইনে লাগবে। আর কোরআন বলছে এটা সম্পূর্ণ হারাম। তাহলে কার কথা মানবেন? একজন রসুলের কথা মানবেন না এই আলেম ওলামাদের কথা মানবেন? এরপরে সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অলা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা। কোরআন যারা প্রচার করছে, শিক্ষা দিচ্ছে, তাদের জন্য আল্লাহ বলে দিলেন তার বিনিময়ে কোনো মাসুল নেওয়া যাবে না, এটা হারাম আছে। তাহলে এবার দর্শকরা বুঝুন যে কাকে অনুসরণ করে দিন গ্রহণ করবেন। বর্তমান যারা পীরের তরিকায় ওঠা বসা করছে, তারা মাজারে সিজদা করছে, মাজারে চাদর চাপাচ্ছে, উরস করছে, ফাতিহা শরীফ করছে, উরস মোবারক করছে, ঈদে মিলাদুন নবী পালন করছে, মাজারে চাদর চাপাচ্ছে, 4 দিন করছে, চাহরুম করছে, 40 করছে। এইগুলা বর্তমান আলেমরা ফতোয়া চাইছে, দলিল চাইছে। এখানে আমি বলতে চাই যে সেই আলেমদেরকে, তারা যে মসজিদের 10,000 20,000 টাকা মাইনে চাইছে, এই দলিলটা কোথায় আছে? তারা যে পালি বাড়িতে ভাত খাচ্ছে, এই দলিলটা কোথায় আছে? তারা যে সাবিনা খতম করছে, কোরআন খতম করছে, নিয়ে মৃত্যু ব্যক্তির আত্মার শান্তির জন্যে বক্সি দিচ্ছে, এটা দলিল কোথায় আছে? এই যে 30 রমজান চলছে, এই 30 রমজান একটা আল্লাহর একটা বিধান। তারা কি বলেছে? এটাকে ফরজ করে দিল। কোরআনে কোনো জায়গায় ফরজ কথার উল্লেখ নাই। আপনারা দেখুন সূরা বাকারা 183 নম্বর আয়াত, সার্চ করলে বুঝতে পারবেন যে 30 রমজান এটা আল্লাহর বিধান না ফরজে আইন। ফরজে আইন যেখানে থাকে অতি অবশ্যই পালন করতেই হবে। অতি অবশ্যই যদি পালন করতেই হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা বাকারার 183 নম্বর আয়াতে বললেন কেন যে এই সিয়াম বা রোজা সবার জন্য নয়, সুস্থ ব্যক্তিদের জন্যে, অসুস্থ ব্যক্তিদের জন্যে সিয়াম নয়, যারা সফর থাকে তাদের জন্য সিয়াম নয়। তাহলে এটা যদি ফরজে আইন অত অবশ্যক পালনীয়, তাহলে এই কথাটা আল্লাহ বলতেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
রমজান মাসে সিয়াম বা রোজা এটা ফরজ করে নাই, তিনি বলেছেন এটা একটা কিতাবস্থ বা বিধান। আর মৌলানারা কি বলছে, মৌলানারা ফতোয়া দিচ্ছে যে যত নফল ইবাদত আছে তার থেকে কোরআন তেলাওয়াত করা উত্তম। এটাও তিনারা ভুল বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে কোরআন তেলাওয়াত করা ফরজ। আর মৌলবীরা কি বলে দিল যে যত নফল ইবাদত আছে তাতে শ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কিন্তু 30 রমজান আল্লাহ পাক ফরজ করে নাই, ফরজ করেছে কোরআন তেলাওয়াত করা কথা। কিন্তু কোরআন তেলাওয়াতটা সেটা কি করলো, সেটা নফল করলো। আর 30 রমজান এটাকে ফরজ করে দিল। কোরআন পড়া যেটা ফরজ সেটা বাদ দিয়ে দিল, নফল করে দিল। তাহলে এবারে আপনারাই চিন্তা করুন যে কারা ভুল পথে আছে আর কারা সঠিক পথে আছে। তাহলে একজন আল্লাহ রসুলকে মানবেন না আলেমদেরকে মানবেন, এটা চিন্তার বিষয় আছে। এরকম কোরআন শরীফে বহু ভুল আছে। বর্তমান আলেমরা যেসব কোরআনটাকে ফলো করছে, কিন্তু কোরআনে এরকম ভুল ব্যাখ্যা তারা বহুত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেন নাই সেটা তারা বলে দিচ্ছে। কিন্তু সিয়াম বাংলা অর্থ হচ্ছে আত্মসংযম করা। আর এখানে মৌলবীরা কী করলো, একটা ফাঁসি শব্দ ঢুকিয়ে দিল, কী বলে, এটা রোজা। আর রোজা মানে সেই শুভের সাথে থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকাকে রোজা বলা হয়। আর সিয়াম সমস্ত রকমের অন্যায় পাপাচার থেকে দূরে থাকার নাম হচ্ছে সিয়াম রমজান মাসে পালিত হয়। এই রমজান বা রামাদান এর অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করা। তাহলে এই যে রমজান মাস চলছে, আমরা কি জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করলাম? আমরা কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করতে পারি নাই। কিন্তু আসরে নামাজ হয়ে গেলে আমাদের প্রত্যেকটা বাড়িতে বিভিন্ন ধরনের খাবার তৈরি আয়োজন থাকে। কী হয়, নাফসে আমাকে তাজা, পুষ্টি বা তাজা করার জন্যে। কিন্তু নাফসে আমরা দমন হইল না, সে জয়ী হইল। কারণ এই বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য খেয়ে নাফস কোনদিন দুর্বল হতে পারে না, নাফস তাজাই হয়ে যাবে। তাহলে আমরা কোরআন মোতাবেক কোনো বিধান মানি না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান কানা পি হাজিহি আমা ফা হওয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়াতে যারা অন্ধকার থাকলো, কবর থেকে হাসর নসর কিয়ামত পর্যন্ত সবে তারা অন্ধকার ডুবে থাকবে। তাহলে এই মৌলবীরা হচ্ছে দিন কানা, কারণ কোরআন বাদ দিয়ে হাদিস নিয়ে মারামারি করছে। আল্লাহ নবী পাক বলেছেন যে আমি যেগুলো বলে যাচ্ছি তার পরিপ্রেক্ষিতে যদি কোরআনে আয়াত সাবুত থাকে, আমার হাদিস বাদ দেবেন, কোরআন মেনে চলবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন বলেন নাই যে মহানবীর হাদিসকে তোমাদের মানতে হবে, আর মহানবীও কোনদিন বলে যান নাই যে আমার হাদিসকে তোমাদের মেনে চলতে হবে। কারণ সূরা মায়েদা আয়াত নম্বর 44, 46, 47 এই 3টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরাই কাফের, ওরাই জালেম, ওরাই ফাসেক। কারা? যারা কোরআনের বাইরে হাদিস দিয়ে ফাইসলা করে, কোরআন দিয়ে ফাইসলা করে না। কোরআন হচ্ছে মানবের জীবন বিধান। কোরআন একটা আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। সে পূর্ণাঙ্গ জীবন বিধান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তা সেখানে হাদিসের প্রয়োজন হয় কি করে? হ্যাঁ, কিছু এমন হাদিস আছে যে সেটা কোরআনকে সমর্থন করে, সেই হাদিসটা নিতে হবে। আর যে হাদিসটা কোরআনকে সমর্থন করে না, সে হাদিসটা প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম।